فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনি প্রশ্ন করেছেন নফল সিয়াম রাখার জন্য সেহরি যদি আযানের ঠিক আগ মুহূর্তে খাওয়া হয় এবং সম্পূর্ণ খাওয়া শেষ হতে আযানের কিছু অংশ হয়ে যায়, তবে কি সিয়াম হবে? ঘুমিয়েছিলাম, তাই আগে উঠতে পারিনি। বোন, কোনো চিন্তা নাই, সিয়াম অবশ্যই হয়ে যাবে, সিয়ামে কোনো অসুবিধা হবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস পাওয়া যায়। এই হাদিসে আরও কিছু ছাড় আমরা পাচ্ছি। হাদিসটি হলো সুনান আবু দাউদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামিআ আহাদুকুমুন নিদাআ ওয়াল ইনাউ ফি ইয়াদিহি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু। যদি তোমাদের কেউ আযান শুনে ফেলে এমত অবস্থায় যে তার খাদ্যপাত্র তার হাতেই রয়েছে, ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, তাহলে সে যেন ওই খাদ্যপাত্র না রেখে দেয় যতক্ষণ পর্যন্ত তার হাজত, তার প্রয়োজন পূর্ণ না করতে পারে। সুনান আবু দাউদের হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, আর অনেক উলামায়ে দ্বীন বিশুদ্ধ বলেছেন। তো এই হাদিস থেকে আমরা আরও কিছু ছাড় পেলাম যে আযান যদি শুনতেও পাই আমরা সাহারি খাওয়া অবস্থায়, তাহলে প্রয়োজন পূরণ না করার আগে আমরা পাত্র রাখবো না, খাদ্য পাত্র রাখবো না। তার মানে খাদ্যের পাত্র নিয়ে কেবল বসা হয়েছে, এমত অবস্থায় আযান শুরু হয়েছে, অসুবিধা নাই, প্রয়োজন মাফিক খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। অন্যভাবে হয়তো খাদ্য খাওয়া শেষ, পানির প্রয়োজন ছিল, অনেকে পানিটা লাস্টে খায়, তো কোনো ব্যাপার নয়, পানিটা সে খেয়ে ফেলবে। এক কথাই এটা ইসলামী শরিয়ার পক্ষ থেকে ছাড়, যে আযানের মুহূর্তে যদি আযান এভাবে শুনে ফেলে আর তার প্রয়োজন বাকি থাকে, বা কেবল উঠল ঘুমের কারণে, যেমন আপনার অবস্থা বললেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তারপরে কথা হলো এই আযানগুলি সাধারণত দেয়া হয়ে থাকে আনুমানিক ধারণা নির্ভর আযান। আর আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সম্পর্কে বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত ফজরের সাদা আভা কালো আভা থেকে স্পষ্ট হয়ে উদ্ভাসিত না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাবায়্যুনুল ফাজর করতে বলেছেন, মানে যতক্ষণ পর্যন্ত ফজরের সাদা আভা কালো আভা থেকে স্পষ্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খেতে থাকতে বলেছেন। তো এ দ্বারা বোঝা যায় যে আযানের সাথে সম্পৃক্ত করা হয়নি সাহরিকে। তবে সাধারণত আযানের টাইমেই যেহেতু ফজরের টাইমেই যেহেতু আযান দেওয়া হয়ে থাকে, এজন্য বিরত থাকা উচিত, এই আর কি। এরপরও এই আযানগুলি বলা যায় যে আন্দাজ নির্ভর, আর আল্লাহ বলেছেন আমাদেরকে স্পষ্টভাবে যে তোমরা খেতে থাকো, পান করে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকটে স্পষ্টভাবে উদ্ভাসিত না হয় ফজরের সাদা আভা কালো আভা থেকে। এজন্য বড় বড় উলামায়ে দ্বীন প্রাগুক্ত হাদিসের আলোকে, সুনান আবু দাউদের হাদিসের আলোকে তারা বৈধ রেখেছেন এরকম জরুরি ভিত্তিক অবস্থায় পানাহার করা। অতএব কোনো সমস্যা হয়নি বোন, আপনার রোজার কোনো সমস্যা হবে না, আপনি রোজা পূরণ করতে পারেন। ইমাম ইবনে জারির আত-তাবারি তার তাফসীরে তাবারিতে এমন কিছু আসার এনেছেন যা দ্বারা প্রমাণ হয় যে আযান হওয়ারও আরও কিছু পরে খাওয়া দাওয়ার যদি প্রয়োজন থাকে
তাহলে প্রয়োজন পূর্ণ করতে পারে। এবং আসারগুলির অনেকটাই বিশুদ্ধ, অনেকগুলো আসার বিশুদ্ধ হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রহমতুল্লাহ আলাইহি ওই আসারগুলিকে তার সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা প্রভৃতিতে উল্লেখ করেছেন। তো এই জাতীয় আসার ইত্যাদির আলোকে আমরা বলতে পারি যে আশা করা যায় যে কোনো সমস্যা হবে না, আজানের মুহূর্তে খেতে কোনো সমস্যা হবে না। বরং ওই বিষয়ে হাদিসটা তো বুঝতেই পারলেন, এবং আসার ও সাহাবা রয়েছে যা এই হাদিসের উপর আমলকে তাঈদ করে, শক্তিশালী করে। আশা করি বুঝতে পেরেছেন, প্রশ্ন উত্তর পেয়েছেন। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আবারও একটু ইঙ্গিত না দিলে নয় যে আমাদের দেশে অনুরূপভাবে বিদেশেও আমরা লক্ষ্য করে দেখি যে সাহারির 10 মিনিট আগে, আজানের 10 মিনিট আগে ইমসাকিয়া বলে কিছু আমরা পাই, রোজনামা পাই, যেখানে সাহারি এবং ইফতারের টাইম সূচি নির্ঘণ্ট করা হয়েছে। তো সেখানে 10 মিনিট আগে, আজানের 10 মিনিট আগে স্টপ করতে বলা হয়েছে। এটা সম্পূর্ণ বিদআতি তরিকা, অর্থাৎ 10 মিনিট আগে থেকে খাওয়া দাওয়া পরিহার করা, বর্জন করা, এটা বিদআতি তরিকা। কাজেই এসব ক্যালেন্ডার ম্যালেন্ডার দেখে মোটেও প্রভাবিত হতে হবে না। এগুলি সব বিদআতপন্থীরা লিখেছে বা অনভিজ্ঞ লোকদের দ্বারা লিখিত। আসলে এরকম কোনো রেড সিগন্যালই নাই যে আপনি আজানের 10 মিনিট আগেই বন্ধ করে দিবেন খাবার, কিছু খেতে পারবেন না। বরং আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর প্রয়োজনের তাগিদে তো আপনি আজানের পরও খেতে পারেন, সেটাও হাদিস দ্বারা এবং সাহাবায়ে কেরামের আসার দ্বারা প্রমাণিত। সুতরাং এভাবে 10 মিনিট আগে মানুষকে খাদ্য পানাহার থেকে বঞ্চিত করে রাখা, এরকম ক্যালেন্ডার রচনা করে, এটি এক প্রকার জঘন্য মূর্খতা ছাড়া আর কিছু নাই। সতর্কতার একটা সীমারেখা আছে, এটা মানে সীমালঙ্ঘনমূলক সতর্কতা। আল্লাহ হিদায়াত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।